আমরা নিউ স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে নিউ স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়ার সভাপতিত্বে আজকে একটি সভা অনুষ্ঠিত হচ্ছে এবং আজকের এই সভায় কিছুক্ষণ পূর্বে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়া সাহেব বক্তব্য রেখেছেন। এখন আমি সহসভাপতি হুমায়ুন কবির নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত আজকের এই জুম সভায় নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়া, সঞ্চালক সংগ্রামী সাধারণ সম্পাদক শাহিন আজমল সহ আমার সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে আমি প্রথমেই নিন্দা জ্ঞাপন করছি আজকের অবৈধ তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা জাতির পিতা বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর ফ্যামিলির যে নিরাপত্তা আইন ছিল, সেটা আজকের সভায় এটাকে তাদের নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে। আমি আজকের এই জুম সভার পক্ষ থেকে এটার নিন্দা জানাই। সাথে সাথে আমাদের নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে কিছু কিছু কুচক্রী মহল একটা অপচেষ্টা চালাচ্ছে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিউ ইয়র্ক স্টেট থেকে কিছু কিছু কুচক্রী মহল রিং করে বলেছে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিয়া ডিজেবল এবং 6 মাস যাবৎ উনি হসপিটালে। আসলে যেটা সম্পূর্ণভাবে মিথ্যা। সভাপতি স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া ডিজেবল এবং হসপিটালাইজ 6 মাস যাবৎ, যেটা সম্পূর্ণভাবে মিথ্যা। আমি এই অপবাদের তীব্র নিন্দা জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা করছি। সাথে সাথে আমি আরেকটা জিনিস মেনশন করতে চাই। 1911 সালের সেপ্টেম্বরে মুজিবুর রহমান মিয়াকে সভাপতি এবং শাহিন আজমলকে সাধারণ সম্পাদক করে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের যে কমিটি দেওয়া হয়েছিল, মুজিবুর রহমান এবং শাহিন আজমলের নেতৃত্বে আমরা এই 14 বছর যাবৎ মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। সর্বশেষ 26শে সেপ্টেম্বর হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের সামনে আমরা নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া শাহিন আজমলের নেতৃত্বে ব্যানার নিয়ে সেখানে গিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে জোর করে দেশ থেকে বিতরণ করা হয়েছে তার নিন্দা জানিয়ে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে স্মারকলিপিও দিয়েছি। এটা আজ প্রমাণিত সত্য। মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী। আমাদের এই অগ্রযাত্রাকে বিলম্বিত করার জন্য বা ভুলুণ্ঠিত করার জন্য একটা মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার আমি এই সভা থেকে তীব্র নিন্দা জানাই। সাথে সাথে মাননীয় নেত্রীকে কিভাবে স্বল্প সময়ের মধ্যে দেশটি ফিরিয়ে নিয়ে আসা যায়, সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া এবং শাহিন আজমলের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। সাথে সাথে এটা অগাস্ট মাস, আমাদের শোকের মাস। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধু পরিবারের যে 17 জন ফ্যামিলি শাহাদত বরণ করেছে, প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে এবং বেহেশতের সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য আমি দোয়া জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সেক্রেটারি এবং নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের অন্যতম নেতা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা জনাব সাখাওয়াত আলী। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহিন ভাই, সম্মানিত সভাপতি মুজিব ভাই, উপস্থিত জুমে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমার মনে হয় আমার দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের এখন যেগুলো চলতেছে অরাজকতা, এখানে আমাদের দুইটা জিনিস করতে হবে, একটা শর্ট টার্ম আর একটা লং টার্ম। লং টার্মে আমরা আমাদের নেত্রীকে চাই, যদিও নেত্রীর বয়সের বারে হয়তো নেত্রী দলের দায়িত্ব কতটুকু নিবেন এটা জানি না, বাট আমাদের এটা গোল থাকবে লং টার্ম। বাট বর্তমানে শর্ট টার্মে আমাদের যেটা করতে হবে, দেশে যেভাবে অরাজকতা চলতেছে এগুলার বিরুদ্ধে দাঁড়াতে হবে, বিভিন্ন জায়গায় ক্যানভাস করতে হবে। দেশে এখন সবাই, আপনি নিউজ শুনেন, যেগুলোই শুনেন, সবাই পোল্টি মারছে, মানে 180 ডিগ্রি এরকম অবস্থা। এই জন্য এই আল্লাহর কাছে শুকরিয়া আমরা যে এমন একটা দেশে আছি, এখান থেকে আমরা এগুলা করতে পারবো। এবং এই জন্য
আমাদেরকে কিছু গোল তৈরি করতে হবে।